আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে চিকেনের পুরভরা মুচমুচে পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি বানানো যতটা না সহজ, খেতে তার চেয়েও বেশি মজার। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি পুর তৈরি করব। তার জন্য এখানে 2 থেকে 3 চা চামচের মতো রান্নার তেল গরম করে তার মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এখানে 1/2 কাপ কিউব করে কাটা মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি বোনলেস চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করে নেওয়ার গাজর। একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। গাজরটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। 1/4 চা চামচের হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটা হালকা সিদ্ধ হয়ে যাবে আর মশলা কাঁচা গন্ধটা থাকবে না। এবার নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এভাবে নেড়েচেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। পুরটা ঠান্ডা হতে থাক, সে ফাঁকে আমি ডোটা তৈরি করব। তার জন্য এখানে আমি 1.5 কাপ গরম পানি করে নিয়েছি। পানিতে যখন বরফ চলে আসবে তখন 1/4 চা চামচের মতো লবণ দিয়ে এবার এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কিছুক্ষণ পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর রেখে তারপর চুলাটা অফ করে দিয়েছিলাম। যখন হাত দিয়ে সহ্য করা যাবে ওই অবস্থায় আমি ডোটা এরকম মসৃণ করে মেখে নিয়েছি। এবার ডো থেকে ময়দা ছিটিয়ে রুটি বেলে তার থেকে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। আমি এরকম বয়ামের মুখের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। কেটে এবার আমি তৈরি করে রাখা পুরটা দিয়ে তার উপর আরেকটি রুটি দিয়ে খুব ভালো করে মুখটা সিল করে স্ক্রিনে দেখানোর মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করে নিচ্ছি। এটা খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেমভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে তারপর এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই ফ্লেমে রেখেই এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই পিঠাটা মুচমুচে করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। ভেজে নেওয়া হয়ে গেছে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে চিকেনের পুর ভরা ঝাল পিঠা কিংবা চিকেন পুলি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।